বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে, যা বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। এই ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নিয়েছে ব্যাপক প্রস্তুতি এবং সবার দল নির্বাচনে স্পষ্টতই দেখা যাচ্ছে কড়াকড়ি ও কৌশলগত রদবদলের ইঙ্গিত। বিশেষ করে জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের অন্তর্ভুক্ত পরিকল্পনা ভবিষ্যতের জন্য একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং এদের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ। বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের হয়ে ধারাবাহিকভাবে অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের প্রতিযোগিতায় লাল সবুজের জার্সির জন্য তিনি হতে পারেন একটি নির্ভরতার প্রতীক। প্রতিটি ম্যাচেই তার ডিফেন্সিভ পজিশনে একক আধিপত্য ও আত্মবিশ্বাসী খেলা ফুটবল বিশ্বে তার সম্ভাবনা জানান দিয়েছে, যা কোচিং স্টাফ থেকে শুরু করে ফুটবল ভক্তদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। এই ম্যাচে তাকে মূল দলে দেখা যাওয়ার সম্ভাবনা এখন প্রবল। তার সঙ্গে এবার ডিফেন্সে দেখা যেতে পারে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাবান ফুটবলার হামজা চৌধুরীকেও, যিনি ইংল্যান্ডে লেস্টার সিটির হয়ে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং যার টেকটিক্যাল বুদ্ধিমত্তা ও ম্যাচ রিডিং দেশের ফুটবলে এক নতুন মাত্রা যোগ করতে পারে। যদিও তার পজিশন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে দলের প্রয়োজনে এবং প্রতিপক্ষের আক্রমণ রুখতে কোচ কাবরেরা তাকে রাইট ব্যাক পজিশনও খেলাতে পারেন, যা দলের কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। এই দুই নতুন মুখের পাশাপাশি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন ও তারিক কাজীও রয়েছে নিজেদের চেনা ফর্মে, যারা বিগত সময়ে দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তপুর উচ্চতা, ফিজিক্যাল প্রেজেন্স এবং অভিজ্ঞতা ডিফেন্সে এনে দেয় শক্ত ভিত্তি, আর তারিক কাজীর গতি ও আক্রমণাত্মক খেলা রক্ষণভাগে ভারসাম্য বজায় রাখে। এই চারজন জায়ান, হামজা, তপু ও তারিক একসঙ্গে মাঠে নামলে বাংলাদেশের ডিফেন্স লাইন বিগত অনেক বেশি সুসংহত, টেকনিক্যালি পরিণত ও আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়ে উঠবে। বিগত সময়ে যেখানে বাংলাদেশের রক্ষণভাগ ছিল দুর্বলতার প্রতিচ্ছবি, এবার সেখানে উকি দিচ্ছে আশার আলো। বিশেষ করে বিদেশে বেড়ে ওঠা ফুটবলারদের আন্তর্জাতিক স্ট্যান্ডের অভিজ্ঞতা এবং স্থানীয় খেলোয়াড়দের দেশপ্রেমে উদ্বুদ্ধ নিষ্ঠা একত্রে মিলে এমন একটি রক্ষণভাগ গড়ে তুলেছে, যা কেবল হংকংয়ের বিপক্ষে নয়, ভবিষ্যতের বড় প্রতিযোগিতাগুলোতেও দলের অন্যতম শক্তি হিসেবে বিবেচিত হতে পারে। তাই বলা যায় হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের মূল ভরসার জায়গা হবে এই সুসংগঠিত এবং নতুন রূপে গড়া ডিফেন্স লাইন, যা প্রতিপক্ষের আক্রমণ ভাগের জন্য হয়ে উঠতে পারে সবচেয়ে বড় বাধা এবং যেখান থেকে শুরু হতে পারে নতুন বাংলাদেশের রক্ষণের যুগান্তকারী অধ্যায়।